আমার দেশ, এই দেশ আমাদের সকলের দেশ। এখানে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে একটি সাম্প্রতিক পরিবেশে, সমৃদ্ধির পরিবেশে এখানে বসবাস করি। এই সম্প্রতি নস্যাৎ করার জন্য, একে অপরের বিরুদ্ধে ফিরে দেওয়ার জন্য যে নোংরা কাজ হয়েছে, তাকে কলেজের পক্ষ থেকে আজকে আমি সেই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। সূরা হিজরে উল্লেখ আছে যে এই কোরআন শরীফ আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী বলা হয়েছে, এই কোরআন আমি নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত সংরক্ষণ থাকবে। সুতরাং একটা দুইটা কাগজের কপি দিয়ে কোরআন পড়িয়ে কোরআনকে নষ্ট করা যাবে না। পৃথিবীতে কোটি কোটি মুসলমান হাফেজের হৃদয়ে এই কোরআন শরীফ গেঁথে আছে। লক্ষ লক্ষ না, হাজার হাজার না, কোটি কোটি কোরআন শরীফের সংখ্যা আছে। প্রতিদিন যে পরিমাণ কোরআন তেলাওয়াত করা হয় পৃথিবীতে, আর কোন গ্রন্থ এইভাবে পঠিত হয় না। সুতরাং এই কোরআন শরীফ নিয়ে যারা নোংরা খেলায় বেঁচেছে, তাদেরকে আমরা আবারও সাবধান করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ সরকারের নিকট আমরা এই আহ্বান জানাচ্ছি যে দুষ্কৃতকারীদের অবশ্যই শাস্তি দিতে হবে, নয় এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে গোটা বাংলায় অশান্তি সৃষ্টি করবে। তবে আমরা অশান্তি সৃষ্টি করতে চাই না, আমরা কারো উস্কানিতে বাদ দিতে চাই না। আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান যারাই আছি, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশি, সবাই সুন্দরভাবে এখানে বসবাস করি। আমরা কারো ধর্মে আঘাত করতে চাই না, করবো না, কারণ আমাদের পবিত্র কোরআনে লেখা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, অর্থাৎ আমার ধর্ম আমি পালন করবো, তোমার ধর্ম তুমি পালন করবে। সেখানে আমাদের কোনো দ্বিমত নাই, যার যার ধর্ম সে পালন করবে। কিন্তু ষড়যন্ত্র করে বাংলাদেশের সুন্দর পরিবেশ নষ্ট করা যাবে না। আরো সুন্দর কথা হচ্ছে যে সত্যের সৌন্দর্য হল ষড়যন্ত্রের প্রতি বিজয়। ইনশাআল্লাহ সমস্ত ষড়যন্ত্রকে পিছনে ফেলে আমাদের সত্য অবশ্যই বিজয় অর্জন করবে। সবশেষে আমি এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য কলেজের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।